নমস্কার বন্ধুরা, কি খবর সবার? কেমন আছেন আপনারা? আমি অভিষেক, আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজনস লাভার। আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, কন্টিনিউয়াসলি আপনারা তো হাটের ভিডিওগুলো দেখলেন এবং তার সাথে নতুন নতুন আরো হাটে ইন্টারেস্টিং মূলক ভিডিও কিন্তু আসতে চলেছে আপনাদের কাছে। এবং তারই সাথে আমি রয়েছি আমি লফটের ভেতরে। আজকে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাতে চলেছি, কেননা লফটের অনেক পায়রা কিন্তু জানেন আপনারা, আপনাদের কাছে সেল করে দিয়েছিলাম। আর বর্তমানে আমার কাছে আরো কিছু পায়রা আছে, সেল করার মতন নয়, কিন্তু বাড়িতে আমি নতুন কালেকশন নিয়ে এসেছি। ভিডিওর থাম্বনেলটা দেখে আপনারা বুঝেই গেছেন। আপনাদের কাছে সব করাবো, তার আগে আপনাদের জানিয়ে দিই যে লফটের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে। যেমন কি জানেন যে এই হলো আমার লফট, তার পাশেও কিন্তু ঘরের মধ্যে অনেক বড় বড় এরিয়া রয়েছে। লফটের পজিশনটা আপনারা দেখে নিন, ওইদিকে বিডিং ঘর, এদিকে নর, এদিকে মাদি। ঠিক আছে, একটা ঘরের মধ্যে এখন পায়রা রাখার চেষ্টা করছি, বা একটা ঘরের মধ্যেই পায়রা এখন থাকছে। তো 2-4 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখন পায়রাগুলোকে আমি খুব একটা সচরাচর বাইরে ছাড়ছি না। তো তার মধ্যে এখন ঘরের ভেতরে কি পরিস্থিতি বা পজিশন আছে আপনাদের একটু দেখিয়ে দিই। ঘরটা কিরকম ভাবে আমি এখন পরিষ্কার পরিচ্ছন্ন রাখছি, যেহেতু এখন ঘর পরিষ্কার করে রাখা কিন্তু প্রচন্ড পরিমাণে এসেন্সিয়াল একটা জিনিস। কেননা দেখা গেছে যে এখনকার বর্তমান যে পরিস্থিতি বা ওয়েদার রয়েছে, বৃষ্টির জন্য কিন্তু ঘর পুরো ভিজে যাচ্ছে। তার মধ্যে রোদ কিন্তু একদম না বেরোলেই চলে। আপনারা জানেন যারা লোকালে থাকেন যে রোদ কিরকম টাইপের বেরোচ্ছে বা রোদ কতটা প্রয়োজন পায়রাদের জন্য। আপনারা প্রত্যেকেই কিন্তু এই জিনিসগুলো ফলো করছেন। তো এখন একটু ঘরের ভেতরে ঢুকি, ঘরের লফটের মধ্যে কি পরিস্থিতি রয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য পায়রা দেখাবো আর কি কি জিনিস এখন পায়রাদের জন্য এসেনশিয়াল। পায়রা সুস্থ রাখতে গেলে কি কি জিনিস ব্যবহার করতে হয় বা কিভাবে ঘরের মধ্যে যে অ্যাটমসফিয়ার রয়েছে পায়রাদের জন্য কি কি জিনিস দরকার বা প্রয়োজন দেখাবো এই ভিডিওতে। চলুন আজকের ভিডিও আমার লফট থেকে শুরু করা যাক। পিছনে পায়রা রয়েছে, প্রথমে ঘর দেখাবো, তারপরে পায়রা। তো এখন আমি ঘরের মধ্যে এন্ট্রি করছি। ঘরে সর্বপ্রথম এন্ট্রি করার সাথে সাথে ঘরটা আপনারা জানেন কিভাবে কি এরিয়াটার মধ্যে আমি ঘর বানিয়েছি। আর এখানে হচ্ছে এটা নরের ঘর। তো নর পায়রার জন্য যে ঘরগুলো আমি ব্যবহার করছি, সেখানে আমি বর্তমানে এই পেটিগুলো রেখেছি। এগুলো হচ্ছে আপেলের পেটি। যারা আপনারা নতুন পায়রা প্রেমী রয়েছেন, আপেলের পেটি ব্যবহার করতে পারেন, বা আপেলের যে সমস্ত ফাইবারের ক্যারেটগুলো হয় ওগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। কেননা আপেলের ক্যারেটগুলো থাকলে আপনারা যেখানে ড্রপিং করে পায়রা, তো সেই ক্যারেটগুলো আপনারা ধুয়ে পরিষ্কার করে আবার পরবর্তীকালে আপনারা দিতেও পারবেন। তার সাথে এই যে এইখানে দেখছেন এটা চটিয়াল দেশি রয়েছে, চটিয়াল দেশিটা এর সাথে আমি একটা বাড়ির পায়রা জোড়া দিয়েছিলাম। এবং বর্তমানে আপনারা যারা কন্টিনিউয়াসলি ভিডিওটা দেখেছেন তারা জানেন যে এই চটিয়াল আর দেশির সাথে জোড়া খেয়ে কিন্তু ডিম দিয়েছিল, 2খানা ডিম। তার সাথে আপনারা এটাও জানেন যে এই সমস্ত ঘরের মধ্যে আমার অনেকগুলো পায়রাও ছিল, তো ওই পায়রাগুলো কিন্তু আমি সেল করে দিয়েছিলাম। এখন দেখুন ঘর পুরো ফাঁকা এবং ঘরের মধ্যে পুরো সাদা হয়ে রয়েছে। আপনারা মেঝেটা দেখলে একটু বুঝতে পারছেন যে ঘরের মধ্যে সাদা সাদা এরকম পাউডারের মতন। কেন কেন এই জায়গাগুলো এত সাদা সাদা? আর ঘর কিন্তু আমি বরংবার প্রত্যেক দিন পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কেননা এই সমস্ত জায়গা থেকে প্রচন্ড পরিমাণে গ্যাস হয়, সেই কারণে ঘর পরিষ্কার করা কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। তো এখানে কিছু আমি ইনস্ট্রুমেন্টগুলো রেখেছি, কেননা বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে ইনস্ট্রুমেন্টগুলো এখন ঘরের মধ্যে রয়েছে। এগুলো বার করিনি, যেহেতু ঘরের মধ্যে এখন পুরো ফাঁকা জায়গা রয়েছে। জানিয়ে দিই, ঘরের মধ্যে এই সাদা সাদা পাউডার মতো পুরোপুরি দেখছেন, এই সাদা হয়ে যাওয়ার কারণটা কি? সাদা হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমি এখানে যখন দেখছি যে পায়রা ড্রপিং করছে বা এরকম জল পড়ে থাকছে কোনো জায়গায় যদি এরকম গ্যাস হচ্ছে, সেই কারণে আমি ঘরের মধ্যে কিন্তু চুন ব্যবহার করছি। চুন দিলে কি হবে, এই যে জল ভাবটা যেটা রয়েছে ওটা পুরোপুরি একদম কেটে যাবে, পুরো শুকনো জায়গাটা পরিস্থিতিতে পরিবর্তন হবে। ঠিক আছে, তো এই কারণে চুনটা আমি দিয়ে পায়রা যে সমস্ত জায়গায় ড্রপিং করছে ওই জায়গাগুলো চুন দিয়ে জায়গাগুলো পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার চেষ্টা করছি, পায়রা যাতে সুস্থ থাকে এবং সার্ভাইভ করতে পারে। আপনারা এরা দেখেছিলেন আমার ঘরে বালি পাউডার আর মুশকি একটা মাদি ছিল, জোড়া খেয়ে কিন্তু ওদের ডিম দেওয়ার কিন্তু প্রসেসটা চলছিল, তো ডিমও দিয়ে দিয়েছিল। তার সাথে ওদের ডিমগুলো যেহেতু আমি ফ্রস্টারিং করে অন্য জায়গায় দিয়েছি, কোন পায়রা নিচে আপনারা একটু দেখে নেবেন। এবং এটাও জানিয়ে দিই আপনাদের কাছে, বালি আর মুশকি কিন্তু সেল হয়ে গেছে, এখন ঘরের মধ্যে কিন্তু নেই। তো ওই পায়রাটার জন্য, জোড়াটার জন্য আপনারা অনেকেই ফোন করেছিলেন। আমার কাছে বর্তমানে বালি পাউডার আর মুশকি মাদি কিন্তু নেই, ওটা কিন্তু সেল হয়ে গেছে। ওরা যেহেতু ডিম দিয়েছিল সেই কারণে তাদের ডিমগুলো আমি কিন্তু দেশি পায়রার নিচে দিয়ে দিয়েছি। এই যে এই দেশি পায়রাটা, এদেরও কিন্তু 2টো ডিম রয়েছে, তার সাথে বালি আর মুশকির ডিম।
এর নিচেই রয়েছে, অর্থাৎ 4টে ডিমের মধ্যে তাপ দিচ্ছে। মানে ভাবুন, একটা পায়রা 4টে ডিমের মধ্যে তাপ দিচ্ছে। দেখা যাক, দুটোর থেকে তো কনফার্ম বাচ্চা বেরোবেই। আর যে দুটো নতুন ডিম দিয়েছি এর নিচে, ওই দুটো কিন্তু শিরা হয়েছে, ব্লাড কিন্তু জমেছে ভেতরে। এই যে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, এই যে নটটা প্রচন্ড অ্যাগ্রেসিভ। এই যে একটা দুটো, এই 4টে ডিম কিন্তু এর নিচেই রয়েছে, ঠিক আছে। বেশি গায়ে হাত দেবো না, না হলে ডিম থেকে উঠে পড়বে, প্রচন্ড অ্যাগ্রেসিভ। 4টে ডিম কিন্তু এর নিচেই আছে, এতটা বলে রাখছি। গায়ে হাত দিলে পায়রা উঠে পড়লে আরেক সমস্যা হতে পারে। আপনাদের জানিয়ে রাখছি, যখন পায়রা ডিমে বসে থাকবে, ডিম বারংবার চেক করবেন না, শুধুমাত্র একটা দেখানোর জন্য একটু সামনের দিকে ক্যামেরাটা নিয়ে গেলাম, ঠিক আছে। তো এখন কথা হলো একটাই, যে এই পায়রার নিচে তো দুটো ডিম রয়েছে, বালি আর মুশকির। এদের বাচ্চা কিরকম ওঠে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো এখন একটু বাইরের দিকে যাই, এবার নতুন পায়রাগুলো যেগুলো নিয়ে এসছি ওগুলো শখ করাই আপনাদের কাছে, কি বলেন? তাই তো, দেখাই চলুন। ওই যে বাইরে ওখানে রেখে দিয়েছি পায়রাগুলো, এইখানে দেখছেন পায়রাগুলো এই জায়গাটায় রয়েছে। আপনারা একবার ভালো করে দেখে নিন কি কি পায়রা আছে। এই দুটো সামনে যেটা দেখছেন, এই দুটো হচ্ছে বাচ্চা পায়রা, ঠিক আছে। বিস্কুট কালার, একটা হচ্ছে খতন, মানে পাঠা পায়রা, ঠিক আছে। কিন্তু এতটা বলতে পারি যে এই দুটো পায়রার পাঠা হলে কি হবে, একদম ছোটোর থেকে বাজি রয়েছে, ঠিক আছে। দুপুরের বাচ্চা, ঠিক আছে, দুপুরের বাচ্চা খেলা ধরে গেছে, বাজির পায়রা। তো তার সাথে এইখানে যে পায়রাটা দেখছেন, এই যে পায়রাটা সবুজ কালারের একটা নর পায়রা দেখছেন, এরও কিন্তু বাজি আছে। এটার সাথে ভাবছি আমার বাড়িতে সিঙ্গেল একটা মাদি যেহেতু ছিল, সেই জন্য এই খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছি। যেহেতু নতুন পায়রা, তো নতুন পায়রা বাড়িতে এনে ছাড়লে সরাসরি উড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, তো সেই কারণে এই সমস্ত পায়রাগুলোকে এখন খাঁচার মধ্যে রেখে দিয়েছি। তো এখন এদের রিলিজ করব, এখন যেহেতু দুপুর হয়ে গেছে, সকালবেলা খাবার দিয়ে খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, এদেরকে এখন রিলিজ করে আরেকবার খাবার দেব। তো চলুন এখন খাঁচাটা খুলে দিই, এদেরকে একটু বাইরে ছেড়ে দিই। হ্যাঁ, পায়রাগুলো স্ট্যান্ডিংগুলো দেখবেন আপনারা, তাহলে বুঝে যাবেন। প্রথমে একটা পায়রা বাইরে বার করি, এগুলো একটা বাচ্চা, বাচ্চাটা মনে হয় জল খাবে, জল খাওয়ার জন্য মানে তেষ্টা লেগে গেছে। আর এই নটটা তো ডেকে ডেকে পুরো ফাটিয়ে দিচ্ছে, গরম নট, ঠিক আছে। এই একটা, এই দুটো, এই তিনটে পায়রা আমি বাড়িতে নিয়ে এসেছি, নতুন কালেকশন। এই যে বিস্কুটটা, এই যে দানায় দেখুন, ডানা দেখছেন এখনও ওই যে টেপ করা রয়েছে, খুলিনি, নতুন পায়রা তো এখন খুলবো না। এই হচ্ছে পায়রা স্ট্যান্ডিং, কীরকম কী রয়েছে আপনারা শখ করুন। এই যে বিস্কুটটা এখন জল খাচ্ছে, জল তেষ্টা পেয়েছিল, বেলা হয়ে গেছে যেহেতু, সেই জন্য এখন একটু খাবার দাবার দেবো এদেরকে। এই যে নটটা রয়েছে ভেতরে, নটটাও আপনারা দেখে নিন কেমন কি স্ট্যান্ডিং রয়েছে। তিনটেই কিন্তু বাজির পায়রা, নিচে বাজির পায়রা। হ্যাঁ, এই যে দেখুন, বাইরের দিকে ছাড়লাম। আর এই পায়রাটা তো অনেকদিন আগের বাড়ির পায়রা, এটাও নিয়ে এসেছিলাম নতুন কালেকশন করে। এই পায়রাটা উড়ে আছে, বাজি নেই, এটা মাদি পায়রা। আর দেশি মাদিটা হচ্ছে ওই যে ওটা হচ্ছে দেশি মাদিটা। ওদেরই দুটো ডিম রয়েছে ওই যে ঘরের মধ্যে, যেটা আপনারা দেখলেন, ঠিক আছে। এই যে স্ট্যান্ডিংগুলো দেখে নিন পায়রাগুলোর আপনারা কিরম কি রয়েছে। এই একটা বাচ্চা, বিস্কুটটাও বাচ্চা, ওই একটা সবুজ, ওটা হচ্ছে ধাড়ি। তিনটেরই কিন্তু নিচে বাজি পায়রা। এই তিনটে পায়রা আমি কালেকশন করে নিয়ে এসেছি বর্তমানে, ঠিক আছে। আপডেটটা আপনারা দিয়ে দিলাম, দেখছেন। তো এখন এদিকে একটু খাবার দাবার দিয়ে দিই। এই যে উঠতে পারে, দেখছেন, ডানা পাতা সত্ত্বেও কিন্তু উঠতে পারছে। তো এখন এদেরকে একটু খাবার দাবার দিয়ে দিই, দুপুরবেলা যেহেতু হয়ে গেছে। এই যে এদেরকে খাবার দিয়ে দিলাম গম, ঠিক আছে। ওই যে বিস্কুটটা রয়েছে ওইখানে নিচে নামিয়ে দিই। এদের হাব ভাব দেখে মাঝে মধ্যে মনে হয় যে উড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নতুন পায়রা তো বাড়িতে সেট করিনি এখনো, তো উড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, সেই জন্য একটু কেয়ারফুলি রাখছি। ওই জন্যই খাঁচাটা ব্যবহার করছি এখন বর্তমানে। তো পায়রা তিনটে দেখিয়ে দিলাম আপনাদের কাছে। যদি আপনাদের তিনটে পায়রা ভালো লেগে থাকে, তিনটেই কিন্তু নিচে বাজি, একটা খতন বাচ্চা, একটা হচ্ছে বিস্কুট বাচ্চা, দুপুরের, ঠিক আছে। দুপুরের বাচ্চা পুরো একদম নিচে বাজি ধরে গেছে, পুরো খেলা ধরে গেছে, যার কাছ থেকে আমি নিয়ে এসেছি কালেকশন করে, পুরো একদম খেলা দেখে নিয়ে এসেছি। আর তার সাথে একটা সবুজ নর, এই যে এই নরটা দেখছেন, এই যে জল খাচ্ছে, একটা সবুজ নর, নিচে বাজি পায়রা, ঠিক আছে। হালকা একটু লাল চোখের, হলুদ চোখেরও না, লাল চোখের। তো আমার কাছে 1 2 3 4 5, আর ঘরে একটা রয়েছে, ওইটা 6টা, ঠিক আছে। 6টা পায়রা রয়েছে
তিনটে যেহেতু আমি কালকে কালেকশন করে নিয়ে এসেছি, আপনাদের এই ভিডিওর মাধ্যমে শখ করে দিলাম। যদি আপনাদের এই তিনটে পায়রা বা আমার বাড়ির পায়রাগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। সাথে এই ভিডিওটি চাইলে আপনার নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করতে পারেন, তারাও দেখলে বুঝতে পারবে, জানতে পারবে যে পায়রা কীভাবে পুষতে হয়, পায়রা ঘরে কিভাবে মেরামত করতে হয়, এবং পায়রা ঘর পরিষ্কার করে রাখার দরকারটা কেন প্রয়োজনীয় এখন এই ওয়েদারে। এই বৃষ্টির দিনে বা ঠান্ডার সময় ওয়েদার কিন্তু বরাবর চেঞ্জ হতেই থাকছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই দ্বিধাবোধ করবেন না। পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা জানেন বরং আমি কিন্তু লব ভিজিট ভিডিও বা পায়রা হাটের ভিডিও, সেল ভিডিও এইসব কিন্তু আনতেই থাকি। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছায়। নতুন কালেকশন আপনাদের কাছে শখ করে দিলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার। এই প্রত্যাশায় ভিডিওটা যেখানেই শেষ করছি, ধন্যবাদ। নতুন লফটের কাজ কিন্তু শুরু হতে চলেছে, অনেক পায়রা আসবে, পায়রা আপনারা দেখতে পারবেন। টাটা।